আর তাছাড়া বরপক্ষ কাজে অফিসে চলে আসছে, এখনো তুই বসে থাকবি? কিরে, তুই তোর বরের জন্য মন খারাপ করছিস? আর যে নাকি একটা পর নারী নিয়ে রুমের মধ্যে শুয়ে থাকে, তুই তার জন্য মন খারাপ করবি? তোর জীবনটা নষ্ট করে ফেলছে। এই ছেলের জন্য মন খারাপ করিস না। না মা, আমি ওর কথা মনে করছি না, আমি ওকে নিয়েও ভাবিও না। কিন্তু মা, আমার ছেলেটার কি হবে? ওরা কি আমার ছেলেকে মেনে নিবে? তাছাড়া সে তো তার আপন বাপ হবে না, আমার ছেলেটা বাপেরও আদর পাবে না। আমি কিছু বুঝতে পারছি না মা, আমি কি করব? আমার ছেলেটার ভবিষ্যৎটা কি হবে? না, ম্যাডামের বিয়ে দিতে পারেন না। আই আই তুই বলার কে? হ্যাঁ, 2 টাকার ফকিন্নি। আমি আমার মেয়েকে বিয়ে দিব, কোথায় বিয়ে দিব, কার সাথে বিয়ে দিব, তোর কাছ থেকে জানতে হবে? তোকে বলে বিয়ে দিতে হবে? যা। ম্যাডাম, আপনি কি আমাকে চিনছেন? না, কে তুমি? আমার তো মনে হয় না যে এর আগে আমি তোমাকে দেখেছি। দেখেন তো ভালো করে, চিনতে পারেন কি না। ভালো করে দেখে কি হবে? তোমার মুখ তো পুড়ে গেছে, আর এই পোড়া মুখে আমি তোমাকে কিভাবে চিনবো? আমি সেই পোড়া গোপালী যে আপনার সংসার ভাঙছে। ম্যাডাম, আপনার মনে আছে রাকিব নামের একটা ছেলে আপনাকে পছন্দ করত? এই খারাপ, কি ব্যাপার, তুই আমার রাস্তা কেন আটকেছিস? এই তো রাস্তা আটকাইছি, এটা তো নতুন কিছু না, বহুবার রাস্তা আটকাইছি। তোরে কত দিন ধরে বলতেছি আমি তোর পছন্দ করি। আচ্ছা বলতো আমার মধ্যে কি নাই? আমার বাবার এত সম্পত্তি, তোরে রানী করে রাখবো। আমার বাবার একটা নাম ডাক আছে, এত সম্পত্তি, অনেক সম্পত্তি। তা আমার খারাপই কি বলতো? আমি তো তোরে ভালোবাসি, তাই না? হ্যাঁ, আমি মানছি এই এলাকার ভিতরে তোর বাপের অনেক নাম আছে, তবে তোর নেই। আচ্ছা, তুই কি কখনো নিজেকে আয়নায় দেখেছিস? তোকে দেখতে কেমন লাগে? পুরো একটা বান্দরের মতো। আর শোন, তোর মতো একটা বখাটে ছেলের সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। আর প্রেম, এটা কিভাবে সম্ভব? তুই কিভাবে ভাবতে পারিস যে আমি কখনো তোর সাথে রিলেশনে জড়াবো? শোন, আমি তোরে ভালোবাসি, তুই আমার ভালোবাসবি কিনা এটা বল। আর তা না হলে তুই ভালো করে জানিস আমি কেমন পোলা। দেখ, ভালোবাসা কোনো বাজারের পণ্য না যেটা তুই চাইলেই পাবি। আর তাছাড়া ভালোবাসা কখনো জোর করে হয় না। আমি তোকে অনেকবার বুঝিয়েছি আমি তোকে ভালোবাসি না, তারপর তুই কেন আমার পিছে পড়ে আছিস? শোন, সেই ছেলেকেই ভালোবাসা উচিত যে ছেলেটা একটা মেয়েকে রেসপেক্ট করে, একটা মেয়েকে ভালোবাসতে পারে। কিন্তু তোর ভিতরে এর কোনো কিছুই নেই। শোন, আমার এত জ্ঞান দিতে হইব না, আমি ভালো করে জানি আমি তোর বিয়ে করব, আমি তোর পছন্দ করি। তোর মতো ছেলেকে কখনোই ভালোবাসা সম্ভব না। আচ্ছা, তোর কাজটা কি আমাকে বলতো? তোর কাজ তো সারাদিন বকাটেগিরি করা, মানে কোথায় কোন মেয়ে আছে, কোথায় কি আছে এগুলো দেখে বেড়ানো। তোর জন্য তো এলাকার কোনো মেয়ে ভালোভাবে চলতেও পারে না, সারাক্ষণ আড্ডাবাজি, চায়ের দোকান, লাফাঙ্গাগিরি। এছাড়া তো আমি তোর ভিতরে ভালো কোনো কিছুই খুঁজে পাইনি। আর তুই শুনতে চেয়েছিস না? শোন, আমি এমন একটা ছেলেকেই ভালোবাসি যে খুবই ভালো, খুবই অনেস্ট, আর একটা মেয়েকে রেসপেক্ট করতে পারে। প্রায়োরিটি কাকে বলে সেই ছেলেটাই জানে। কিছুদিন পর আমার বিয়ে হচ্ছে, পারলে এসে দেখে যাস ছেলেটাকে, ঠিক আছে? সংসার করবি, বিয়ে করবি, তাই না? আর আমি মুখ বুঝে দেখবো, তাই তো? আমি থাকতে এটা কোনো দিন হবে না। আমিও দেখে নিব কিভাবে সংসার করিস আর সুখে থাকিস। আমাকে যত ভালো দেখতেছিস না, তার চেয়ে তো 3 গুণা খারাপ আমি। বিয়েটা কর, টেটটা পাবি, তখন বুঝতে পারবি এ রাকিব কতটুকু খারাপ। শোন, তুই খারাপ না ভালো সেটা আমার জানার দরকার নাই। আমি তোরই সামনে, তোর চোখের সামনে বিয়ে করে না সংসার করে দেখিয়ে দেবো। তুই পারলে কিছু করিস। ছাড়। ঠিক আছে, যা যা, আমিও দেখে নিমুনি তুই সংসারটা কেমনি করস। আর আমার ভালোটা দেখছিস, খারাপটা তখনই দেখবি যেদিন বিয়ে করবি, টের পাবি পরে। রাকিবের কথা শুনে আমি আপনার সংসার ভাঙছি। আমার কাজ ছিল মানুষের সংসার ভাঙা। রাকিবের কথা শুনে 50,000 টাকার লোভে পড়ে আমি আপনার সংসার ভাঙছি। রাকিব তো আমাকে টাকা দেয় নাই, উল্টা আমার মুখে মারছে। ভাই, আপনার কাজটা তো হয়ে গেছে। হ্যাঁ জানি, শুনছি, শুনে খুব ভালো লাগছে, ধন্যবাদ। তো আমার টাকাটা তো দিলেন না। টাকা? কিসের টাকা? কেন? আপনার সাথে ডিল হয়েছিল 50,000 টাকা দেওয়ার। আরে কথা হয়েছিল
আমি আজকের কথা কালকে মনে রাখি না, টাকার কথা কি মনে রাখবো। আর তুই আমারে ভালো করে চিনস না, যদি চিনতি তাহলে আমার কাজটাই নিতি না, টাকা তো দূরে থাক, বুঝতে পারছস? এই আমার টাকা মাইরে খাবি? তোর সাথে কিন্তু আমার কথা হয়েছিল, তোর কাজটা করে দিলে তুই আমার 50,000 টাকা দিবি। ভালোই ভালোই টাকাটা দিয়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব আমি। কইলাম না তরে টাকা দিমু না, কিছু করতে পারলে কইরা লিস যা। তুই টাকা দিবি না? না আমার টাকা তুই মাইরে খাবি? তুই থাক, তোর ব্যবস্থা আমি করতেছি, পোলাপান নিয়ে আইতাছি আমি। আরে যা যা যা, তোর দেখালাম আমি। পোলা পাইন আনবি তাই না? আমারে তো চিনস নাই, পোলা পাইন দেখাইতেছি দাঁড়া। দাঁড়া, তুই কি করবি? ওই তুই আমার পথ লাগছিস কেন? তোর এত বড় সাহস! কই যাবি? তুই পোলাপানের কাছে যাবি না? আগে তুই ঠিক থাকলে না পোলা পাইন আনবি? আল্লাহ আমাকে চরম শাস্তি দিস, কিন্তু ম্যাডাম দেখেন আল্লাহর কি লীলা, শেষমেশ আমি আপনার বাসায় কাজের মাইয়া হয়ে আসছি। আমি তো জানতাম না যে এটা আপনার বাসা। ম্যাডাম আপনি বিয়েটা কইরেন না, ভাইজান অনেক ভালো মানুষ, উনি আমার রাস্তা থেকে নিয়ে আশ্রয় দিছে, ওনার কোনো দোষ নাই, যা দোষ আমার সব আমি করছি। আপনি এই বিয়েটা কইরেন না ম্যাডাম। আন্টি আপনি ম্যাডামটা বিয়েটা দিয়েন না, ভাইজান অনেক ভালো মানুষ, উনি মাটির মানুষ, ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার। মা শোন, আমার কথা শোন। এই যে ভাই দাঁড়ান তো। আচ্ছা, এই বাসায় যে লোক ছিল সেই লোকগুলো কোথায়? ওনারা তো চলে গেছে গা। চলে গেছে মানে? কোথায় গেছে আপনি কি জানেন? না তা জানি না। আমার ভুলের কারণে আজকে এই অবস্থা। আমি যদি সেদিন ওর কথা শুনতাম, আমি ওকে বিশ্বাস করতাম, তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। আমার ভুলের কারণে আমাকে নিজেই শাস্তি পেতে হবে। আল্লাহ, আমি এখন কোথায় খুঁজবো রাজুকে, কোথায় পাবো?